হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে মসুরের ডাল এবং একটি মাত্র আলু দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, পাকোড়া টাইপের। তো বন্ধুরা, একটু বিকেল হলেই কিন্তু আমাদের একটা নাস্তার প্রয়োজন হয়। তো ঘরে যখন কিছুই থাকবে না, মসুরের ডাল কিন্তু সবসময় থাকে, আর আলুটাও ঠিক তাই। তো এই দুটো কম্বো দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি আজকে করে দেখাবো। তো সর্বপ্রথম যতটুকু ডাল আপনার প্রয়োজন সেই পরিমাণ ডাল আপনি নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন। তো আমি করে নিয়েছি, চলুন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ডালগুলোকে একবার ধুয়ে সামান্য একটু ভিজিয়ে রেখে আধ ভাঙা করে বেটে নিয়েছি। দেখুন, ডালগুলো কিন্তু আধ ভাঙা বোঝাই যাচ্ছে। আর আলুটাকে আমি এখানে কুচি করে নিয়েছি। তো এখন আমি এইটার ভেতরে আলুগুলোকে একটা সাইডে দিয়ে নেব। তো আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন বন্ধুরা। তো তারপরে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন। তো তারপরে আমি এখানে দিয়ে নেব আদা কুচি করে নেওয়া কিছুটা। এই যে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে কুচি করে নিয়েছি। এছাড়াও আমি এখানে দিয়ে নিচ্ছি জিরা, গোটা জিরা। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ চা চামচের মতো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নেব গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে নিলাম। এখানে আমি দিয়ে নেব হাফ চা চামচেরও কম একটু হলুদের গুঁড়া, আর দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, আমার সব কিছু একবার এখানে দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব। একদম সহজ সব উপকরণ হাতের কাছে থাকা, এগুলো দিয়ে সুন্দর একটা পাকোড়া রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। খুবই স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি যদি বাচ্চাদের জন্য করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন অথবা ঝালটাকে স্কিপ করবেন। বাচ্চারাও তাহলে খুব ভালোভাবে স্ন্যাক্সটি উপভোগ করতে পারবে। তো দেখুন, আমার কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে এটাকে মাখিয়ে রেখে চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। আর এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু আরও বেশি হেলদি করার জন্য আমি শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই অর্থাৎ আমি এখানে ডুবো তেলে কিন্তু ভাজবো না। আমি এখানে একটা স্টিলের বাটিতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ব্রাশ। তো এখানে আমি ব্রাশ নিয়ে নিয়েছি। তো ফ্রাইং প্যানে আমি তেল ব্রাশ করে নিব। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, আর তাতে আমি এখন তেল ব্রাশ করে দেব। সুন্দর করে চারপাশে তেলটা লাগিয়ে নেব। তো হয়ে গেল আমার তেল ব্রাশ করে নেওয়া। শেপটা কিন্তু আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন শেপ দিতে পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন।
না ছোট না বড়, এরকম শেপ দিলেই চমৎকার হবে। তো আমি একটু ছোট ছোট করতে চাই, আপনারা কিন্তু এভাবেও করে নিতে পারবেন, আর এর থেকে বেশি বড় করেও কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো দেখুন একদম কাটলেট টাইপ যদি আপনারা করে নিতে চান, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে দুই হাতের মাঝখানে দিয়ে করে নিলে একদম কাটলেট টাইপের বড় বড় করেও কিন্তু আপনারা এটাকে ফ্রাই করে নিতে পারবেন ঠিক এভাবে। তো আমি একটু ছোট করে ফ্রাই করব, আমি আপনাদের দেখানোর জন্য শুধু এই দুইটা শেপ দিলাম। তো বন্ধুরা দেখুন আমি ঠিক এভাবে হাত দিয়ে ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। এবং চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো এর মাঝে মাঝে রেখে দিতে হবে, খুব বেশি জোর করে ভেজে নেওয়া যাবে না, লো হিটে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে উপর থেকে ভাজাটা হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। তো ঠিক এইভাবে দেখুন আমি স্ন্যাক্সগুলো দিয়ে নিয়েছি। তো দেখুন যতটা জায়গা রয়েছে আমি কভার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা দেখুন এগুলোকে আমি দুইবার উল্টে দিয়েছি। তো আমি যতটুকু তেল ব্রাশ করে নিয়েছি তাতেই কিন্তু আমার খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে। তো আমার ফ্রাই প্যানটা এদিকে একটুখানি সামান্য কাজ, যার জন্য মনে হচ্ছে এদিকে তেল। দেখুন আমি এগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। জি এটা ফুল ঠিক আছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার খুদে মেম্বাররা এই যে অলরেডি বসে আছে খাওয়ার জন্য, এখন আমি এগুলোকে তুলে ফেলি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু স্ন্যাক্সটি তৈরি হয়ে গেছে। তো দেখুন এখানে খুবই অল্প তেলে খুবই স্বাস্থ্যসম্মত। তো এটাকে আমি এখানে টমেটো সস আর শসা কেটে গার্নিশ করেছি। তো আপনারা অবশ্যই আপনাদের মন খুশি অনুযায়ী গার্নিশ করে নেবেন। তো আমি যেহেতু এটা চায়ের সঙ্গে এক্ষুনি পরিবেশন করব, সেজন্য আমি এটা দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন, এবং অবশ্যই কমেন্ট সেকশানে এসে একটি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ।